হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ কালাম টিউটোরিয়াল। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। আমি আজকে নতুন ভিডিওই তোমাদের অর্থাৎ মাধ্যমিক 2026-এর ভৌতবিজ্ঞান বিভাগের বা বিষয়ের আমি সাজেশন পত্র নিয়ে চলে এসেছি। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো ভালোভাবে দেখে পরীক্ষা দিতে যাবে। এখান থেকে তোমরা অনেকগুলোই কমন পেয়ে যাবে। তো দেখো এখানে ভৌতবিজ্ঞানে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে দেখো রয়েছে 15খানা কোয়েশ্চেন, 1 নম্বর করে রয়েছে। 1 নম্বরে রয়েছে দেখো ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে না কোনটা, সেটা থেকে তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। তারপর দেখো বয়েলের সূত্রে গাণিতিক রূপ কোনটা সেটা লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বরে রয়েছে এসটিপিতে তোমার 8 গ্রাম SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের আয়তন কত হবে সেটা লিখতে হবে। এরকম করে দেখো রয়েছে 15খানা কোয়েশ্চেন। 15 নম্বর রয়েছে, মানে 1 নম্বর করে রয়েছে। তোমরা দেখে নেবে এগুলো ভালোভাবে। তারপর দেখো রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 21খানা কোয়েশ্চেন রয়েছে 1 নম্বর করে এবং কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া আছে অথবা দিয়ে। তোমরা এগুলো ভালোভাবে দেখবে। দেখো প্রথমটায় রয়েছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখা যায় শূন্যস্থান পূরণ করে লিখতে হবে তোমাদেরকে। দেখো এরকম করে কোয়েশ্চেন রয়েছে 21খানা। তোমাদেরকে এগুলো আহ, ভালোভাবে দেখতে হবে। কোয়েশ্চেনগুলো দেখো আমি দেখাই। সব 1 নম্বরের প্রশ্ন এগুলো। দেখো এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ রয়েছে। এখানেও অথবা দিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো দেখতে ভুলবে না। 3 নম্বরের দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো এখানে রয়েছে ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। এগুলো সব 2 নম্বর মানে মানের প্রশ্ন, মানে তোমার এখানে 9খানা করতে হবে, 2 মার্কস করে রয়েছে। তারপরে দেখো এখানে আমরা 3-এর দাগের কোয়েশ্চেন দেখো দেখলাম। আসছি 4-এর দাগের কোয়েশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমাদের করতে হবে 12খানা কোয়েশ্চেন, 3 মার্কসের। তো 36 নম্বর রয়েছে টোটালে। দেখো প্রথমটা হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে একটি যুক্তি দাও, বয়েল ও চার্লসের সূত্রগুলির সম্মিলিত গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। 2 নম্বর রয়েছে দেখো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে আলোচনা করো। অথবা দিয়ে দেখো লেখা আছে তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই একক লেখো। রয়েছে এরকম করে 3 নম্বর মার্কসের কোয়েশ্চেন, তো একটু বড় করে লিখবে। দেখো এখানে 4-এর দাগের 4-5, যেটা 4 দাগের 5 নম্বর কোয়েশ্চেন রয়েছে, তড়িৎবাহী পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। রয়েছে কোয়েশ্চেন, ভালোভাবে কোয়েশ্চেনগুলো দেখে নাও। দেখো অথবা দিয়ে অনেক কোয়েশ্চেন রয়েছে, হ্যাঁ। দেখো 4-এর 12 নম্বর কোয়েশ্চেনটা বলছে ওয়াসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো, ঠিক আছে। এগুলো সব 3 মার্কসের কোয়েশ্চেন, তোমরা একটু বড় করে লিখবে। দেখো 4-এর দাগে তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে। এখানে 12খানা কোয়েশ্চেন করতে হবে, 3 মার্কসের রয়েছে। 36 নম্বর কোয়েশ্চেন, টোটাল মার্কস 36, ঠিক আছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। ধন্যবাদ।